কি ব্যাপার? মাথা কই? মাথা দিয়ে কি করবা? মাথা খাও নাকি কেউ? খাবার টেবিলে তো মাথা খালি তুমি খাও তুমি খাও তুমি খাও, সবাই পাস করে দাও। আর মাথার মধ্যে থাকে, মাথার মধ্যে পরিষ্কার করার ঝামেলা, মাথায় থাকে। আমি বুঝাই বলি, তোমার ছেলে নিশ্চয়ই এটা কম দামে পাইছে, তার জন্য এটা নিয়ে আসছে, তাই না? বেশি বুঝিস না, মাথা তো নরম। হ্যাঁ স্পেশাল। শুনো শুনো শুনো, এটা রান্নার একটা আলাদা পদ্ধতি আছে, আমি শিখাই দিই। প্রথমে আটা আর একটু বেসন দিয়ে ভালো মতো মাখবা, তারপর সেটাকে ভাপে দিবা। ঘনটা কি হবে? ড্রাই হবে। ড্রাই হলে ড্রাই মাছে না ফ্রাই করবা, দেখবা এই গন্ধ নরম কিচ্ছু থাকবে না। এই ফুলি, তোর কাছে যেটা 5 টাকা হবে। কি? এটা গন্ধ পচা। আরে একবার ভাজলে দেখবা গন্ধ পচা কিচ্ছু থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। নতুন মাছ খেয়ে দেখো। 5 টাকা রিক্সাওয়ালারে ফেরত দিব না, তারও। ছেলের কোনোদিন কোনো উন্নতি হবে না, সারা মাসের ডাল। কি আর করবো আম্মা, আমার এই নিয়ে সংসার করতে হবে। তুমি কয় টাকা বেতন পাও বলো তো? 40,000 টাকা। আমাকে বলে বেতনটা 40,000? এই চলো না, আমার সব বান্ধবীরা তোমাকে দেখতে চায়। বিয়েতে তো ওরা আসতে পারে নাই, তাই আমাকে বলেছে ভাইয়াকে নিয়ে একদিন যেন ক্যাম্পাসে আসে। আয় চলো না। ওখানে গেলেই আমার সবাইকে খাওয়াইতে হবে, আমার সব টাকা শেষ হয়ে যাবে, ওখানে কোনোভাবেই যাওয়া যাবে না। এই কি ভাবছো? ভয় পাচ্ছি না, কি? ভাবছি না আর কিছু কিছু না। তুমি যে যাবে না এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। এই চলো ঘুমাই। ঘুমাই মানে? আমি এতক্ষণ ধরে তোমাকে কি বলছি? আমি কিছু জানি না, তোমার আমাকে নিয়ে যেতে হবে। দেখো, বুঝো বিষয়টা, ওরা তোমার ভার্সিটির বান্ধবী, ভার্সিটি শেষ, বন্ধুত্ব শেষ। তা আমি তোমার জামাই, তোমার সাথে সারা জীবন থাকবো। এখন খামা খাই 2 দিনের বন্ধুদের সাথে দেখা করাইতে গিয়ে ওদের খাওয়ায় আমার টাকা নষ্ট করার কোনো দরকার আছে বলো? তোমাকে কে বললো যে তোমার খাওয়াতে হবে? তা তো হবে না, মানে আমি তোমার হাজবেন্ড না? তোমার বান্ধবীর সাথে প্রথমবার দেখা হচ্ছে, ওরা ট্রিট চাবে না? ট্রিট দিতে হবে না? না দিলে কেমন দেখায়? না, তোমার কোনো ট্রিট দিতে হবে না, আমার বান্ধবীরাই তোমাকে ট্রিট দেবে। তুমি শুধু যাবা আর খাবা। আল্লাহর কসম। হ্যাঁ তো আর কি, ওরা আমাকে বলেছে কি জানো, যে ভাইয়া শুধু আসবে আর খাবে। ভাইয়া কোন রেস্টুরেন্টে খাবে আমাদের শুধু একবার বল, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দেব। আর কত কিছু। হ্যাঁ বিষয় তো আমি কি তোমাকে মিথ্যা বলছি নাকি? মিথ্যা তো বলো না, বেশি বলো। আমি তো তোমাকে কতক্ষণ ধরে সেটাই বলতেছি, তুমি তো আমার কথা বুঝতেই চাচ্ছ। তো বুঝানোর মতো করে বুঝাবা না, তাইলেই তো বুঝা যায়। এখন বুঝলাম কেমনে? হ্যাঁ, উল্টা দিক থেকে শুরু করছিলা। আরে শোনো না কি হয়েছে, আমার বান্ধবীরা তো তোমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট কিনছে জানো। কি কিনছে? দামি ঘড়ি, দামি পাঞ্জাবি, দামি পারফিউম, আরো কত কিছু। ওরা আমাকে বলছে কি জানো, খবরদার বুলবুলি, ভাইয়া যেন কোনো বিল টিল না দেয়, ভাইয়া শুধু আসবে আর খাবে। এত ভালো? তা পাঞ্জাবি একটা দামি না দিয়ে কয়েকটা পাঞ্জাবি দিলে কেমন হয়? আর তুমি সবসময় শুধু এরকমের করো, তুমি একবার আসো না, দেখো না তোমার জন্য কত বড় সড়ো অ্যারেঞ্জমেন্ট করে। তুমি শুধু আসবা, বুঝছো? তুমি তো আমার কথা শুনো। কি ভালো বান্ধবী। কি হইল? কিভাবে হইল? আমার সাথে এটা কিভাবে হলো? আমার এতগুলো টাকা এভাবে চলে গেল। আমি এখন কি করবো? এটা আমার সাথে তুমি কেন করলা?
ছি, তুমি এমন বাচ্চাদের মতন কেন কান্না করতেছো? কয়টা টাকাই তো গেছে, টাকা আবার আসবে। কয় টাকা মানে? 7,000 টাকা চলে গেছে। 7,000 টাকা বুঝো কয় টাকা বেতন পাই আমি? সামান্য কিছু টাকা। এই টাকা ব্যালেন্স করতে এখন আমার কয়দিন অফিসে লাঞ্চ নাগা থাকতে হবে, কতদিন আমার হাইট হাইট অফিসে যাওয়া লাগবে। আচ্ছা তুমি এমন বেতন বেতন কেন করতেছো আমাকে বলো তো? বেতন দিয়ে একটা কথা আমার মনে পড়লো, তুমি কয় টাকা বেতন পাও বলো তো? সামান্য কিছু টাকা পাই, মাত্র 40,000 টাকা। সেইখান থেকে 60,000 টাকা চলে গেছে। এতগুলো টাকা চলে গেছে। আহা তোমার কি হয়েছে? কি হয়েছে? আয় হায় আমার লক্ষ্মী জামাই রে! আরে টাকা গেছে, টাকা আবার আসবে। আরে কি হয়েছে? কি কারে রাখবো?